গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর ব্রেকফাস্ট তৈরি করতে করতে ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে আমি তৈরি করব হচ্ছে চিড়ের পোলাও। আর সেই কারণে সাদা তেলের মধ্যে আমি কিছু চীনাবাদাম ভেজে নিলাম। চীনাবাদামটা ভেজে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 4টা ছোটো এলাচ। তেজপাতাটাও দিতে হতো কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম। সেদিন রান্না করার সময় তো মনে ছিলই না, খাওয়ার পরেও মানে খাওয়ার সময়ও মনে ছিল না। এখন এডিটিং করতে গিয়ে দেখছি যে আমি তেজপাতা দিইনি। তেজপাতাটা দিলে ভালো লাগবে। আর যাই হোক, সেটা তো যা হওয়ার হয়ে গিয়েছে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছু সবজি। সেটাকে লবণ হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর সবজির মধ্যে দিয়েছিলাম হচ্ছে গাজর আর ক্যাপসিকাম। এতে ফুলকপিও দেওয়া যেতে পারে, বিনসও দেওয়া যেতে পারে। তো আমার ঘরে যেরকম সবজি ছিল সেরকম সবজি দিয়েই আমি সেরে ফেললাম ব্রেকফাস্টটা। আর কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম একবারে। আর তারপরে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে আগে থেকে ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম। আর এই চিড়াগুলো ভিজিয়ে মানে ভালোভাবে জলটা ঝেড়ে নিয়েছিলাম, যাতে চিড়াগুলো একদম ঝরঝরা হয়ে যায়। আর এই যে চিড়াটা দেওয়ার পর ওর মধ্যে আর একটু সামান্য পরিমাণ লবণ দিলাম আর কিছুটা চিনি দিলাম। এই চিনি আর লবণটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছুটা শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখুন, একদম ঝরঝরা হয়েছে কিন্তু চিড়ার পোলাওটা, একটা চিড়াও একটার সাথে আর একটা লেগে নেই। খুব সুন্দর হয়েছিল খেতে। এইভাবে যদি চিড়ার পোলাও করা যায় একদম ঝরঝরা হবে। আর এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। সে যাই হোক, ব্রেকফাস্ট তো আমার মোটামুটি রেডি। এখন পরিবেশন করে দিব, তারপরে আমি বসবো হচ্ছে পুজোতে। আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড বের হবে দেখে আগে ব্রেকফাস্টটা তৈরি করলাম। আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আর একটু গপু সোনাকে কাছের থেকে দেখাই। গপুকে এখন পাতলা পাতলা গরমের জামা পরায়। কেমন লাগছে আমার গপু সোনাকে অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমার সব ঠাকুরেরও দর্শন করিয়ে দিলাম। আর বন্ধুরা, পুজো কমপ্লিট হলো। এখনও ঠাকুরের প্রসাদ উঠায়নি, জায়গা পরিষ্কার করিনি, করব। তো তার আগে যাব হচ্ছে ছাদে কাপড় মেলতে, কারণ কাপড়গুলো মেলা হয়নি। আর মানে সকালে এত তাড়া থাকে না, ওই কাপড়টা মেলার সময় পায় না। তো সব কিছু কমপ্লিট করি, ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, পুজো কমপ্লিট করলাম, হাজব্যান্ড খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। এখন যাব ছাদে কাপড়গুলো মেলতে। তো ভাবলাম যে না, এই ফাঁকে ব্লগ তো শুরু করেই দিয়েছিলাম সকাল সকাল। তো ভাবলাম একটু সামনে এসে বন্ধুদের সাথেও কথা বলে নিই, তা না হলে আবার কখন সময় হবে বলা মুশকিল। তো ঠিক আছে বন্ধুরা, এখন এইটুকুই। যদি সময় পাই আবার পরে আসবো। আর আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, দেখি কত দূর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে আমি ছাদে চলে এসেছি কাপড় মেলার জন্য। আর আজকে সমস্ত ঠাকুরের কাপড়গুলো ধুয়েছি। আর এই ছোট ছোট কাপড় মেলতে অনেকটা সময় লাগে। আর আজকের ওয়েদারটা না ভালো না, কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আছে, রোদও উঠেনি সেরকম, হাওয়া দিচ্ছে। জানি না কাপড় চোপড় শুকাবে কি না। হাওয়া দিচ্ছে তো হয়তো শুকিয়েও যেতে পারে যদি বৃষ্টিটা না আসে। আর বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গিয়েছি যে তার মানে শুক্রবারের ব্লগ ভিডিও, আমি শুক্রবারের ব্লগ এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে সমস্ত কাপড় চোপড় মেলা হয়ে গেল, ভালোই বাতাসটা দিচ্ছে, মনে হয় কাপড়গুলো সবই শুকিয়ে যাবে। আর এই যে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি সমস্ত কিছু সারার পর। তো চিড়ার পোলাওটাও নিয়েছি, সে সাথে চা বিস্কুটও নিয়েছি। যতই এটা ওটা খাই, সকালে 1 কাপ চা না খেলে কোনো কিছুতেই এনার্জি পাওয়া যায় না। আর এই যে আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি, এখন রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে লাউয়ের চোচা আলু আর একটু গাজর দিয়ে ভাজছি। আর এই যে এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম রান্না করব। আর এই যে এদিকে ভাত হচ্ছে। আর এই যে এখানে লাউ কেটে রেখেছি, এই মুগ ডালের ছিটা দিয়ে করব। এই হবে আজকের রান্না। খাওয়ার নিয়ে বসেছি।
আর এই যে এখানে আজকে আছে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে লাউয়ের আলু চোচা ভাজা পোস্ত দিয়ে করেছি, আর এটা আছে হচ্ছে লাউয়ের তরকারি মুগ ডালের ছিটা দিয়ে, আর এই যে এখানে ডিমের কারি। এই হলো আজকের দুপুরের মেনু। রাত্রি 12টার সময় সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমার সময় হলো সামনে আসার। তো বন্ধুরা, ব্লগটা তো শেষ করতে লাগবে আজকের ব্লগটা। তো শেষ করার আগে ভাবলাম যে মেলার থেকে যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। বলেছিলামই যে শেয়ার করব। তো খুবই সামান্য কিছু জিনিস কিনেছি, সেগুলোই দেখাবো আপনাদেরকে। আর এই যে প্রথমে দেখাচ্ছি হচ্ছে এই যে গোপালের জন্য দুটো সুতির জামা কিনেছি, কারণ গরম পড়ে গিয়েছে। একদম সিম্পল দুটো সুতির জামা, এটা আর এটা। আর হচ্ছে কিনেছি এইদিকে রাধা কৃষ্ণের জন্য কিনেছি এই যে এটা ঘাগরা, আর হচ্ছে এটা ধুতি, আর এর সাথে ওড়না এসে আছে। যাই হোক, এই হলো ঠাকুরের। আর হচ্ছে কিনেছি এই যে একটা গার্ডারটা খুব ভালো লাগলো, মাথায় বাঁধলে মনে হয় যেন মানে ফুল বেঁধেছি, খুব সুন্দর লাগে এটাতে হস্টেল করলে। আর হচ্ছে একটা সাধারণ ক্লিপ। মেলাতে গেলে টুকিটাকি কিছু না কিনলে ভালো লাগে না। আর কিনেছি হচ্ছে এই একটা হ্যান্ড বাটিকের কুর্তি। কুর্তিটা না খুলে দেখায়, ডিজাইনটা এরকম। তো এটা, আর এই ছেলের একটা হাফ শার্ট, আর হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি। এগুলো আর খুলে দেখালাম না। পাঞ্জাবিটা যদিও খুব সুন্দর ডিজাইনটা, মানে এই যে এই সাইডটা পুরোটা এরকম, আর এই সাইডটা এক কালার সুতির পাঞ্জাবি। তো বন্ধুরা, এই সমস্তই সেদিন মেলার থেকে কেনাকাটা করেছিলাম। তো মেলাতে তো যাওয়ার কথাই ছিল না, বাড়িতে ফেরার পথে একটু ঢুকেছিলাম, তো চোখে দেখে ভালো লেগে গেল এক দেখাতে। তো সেই কারণেই এই সমস্ত জিনিসগুলো কেনা আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি সময় থাকবো না, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে, শুতে হবে। আবার ভিডিওটারও এডিটিং একটু বাকি আছে, সেটা কমপ্লিট করে শুয়ে পড়বো। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি ভালোই লেগেছে আপনাদের ব্লগটা, সেই সাথে আমার এই মেলার থেকে কেনা জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট।